গুড মর্নিং ফ্রম সমুরিরি। আর এই রুম থেকে বেস্ট পার্ট হচ্ছে এই যে সমুরিরি লেকের এই ভিউ। রোদ পড়েছে, রোদ পড়ে পুরো জলটাতে রিফ্লেক্ট হচ্ছে, এই হচ্ছে ব্লু কালারের পুরো জল। এদিকে বহু দূর পর্যন্ত লেকটা। আমরা আছি লেকের ওয়েস্ট পয়েন্টে। আর আজকে আমাদের যেতে হবে হচ্ছে মানালি। অনেকটা জার্নি, 400 কিলোমিটার জার্নি, 12 ঘন্টার আশেপাশে লাগবে। 3-4টে পাস ক্রস করতে হবে, তার মধ্যে বারাসলা আছে, ডিফিকাল্ট পাস, জিংজিংলা আছে। আর তেল পাবো আমরা আবার সেই কেলংয়ে গিয়ে। কেলং দেখাচ্ছে 325 কিলোমিটারের মতন, গাড়িতে তেল দেখাচ্ছে 400 কিলোমিটারের উপর এখনও যাবে। সো ওটা একটুখানি টায় হয়ে যাচ্ছে। যেভাবেই হোক কেলং পৌঁছে তেল ভরতে হবে, তবে কি একটুখানি নিশ্চিন্ত। সব কিছু অলমোস্ট গোটানো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে জাস্ট রেডি হব, 15 থেকে 20 মিনিটের মধ্যে বেরিয়ে রওনা দেব। তো সমুদ্রি থেকে আমরা বেরোলাম পুরো পাক্কা 9টায়। গাড়িতে ডিএফ শেষ হয়ে গেছিলো, ডিএফ ভরে নিয়েছি। ডিএফের এখন মিটার ওকে। এই হচ্ছে সমুদ্রি লেক। আর এখন যাচ্ছি আমরা মানালির দিকে। 327 কিলোমিটার গিয়ে ফার্স্ট পেট্রোল পাম্প পাবো। এখানে কত দেখাচ্ছে, এখানে কোনো সেই নেই। লে দেখাচ্ছে 211। এই দেখো লেকের ভিউটা দেখো, ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানটায় দাঁড়িয়ে একটা ছবি তুলবো। দেন তারপরে একদম সোজা এগিয়ে যাব। সমুদ্রের এই ভিউ নিয়ে গাড়ির ছবি তুলে নিজেদের ছবি তোলা হয়ে গেছে। এবারে সোজা মানালির দিকে এগোবো। আজকে অনেকগুলো পাস পড়বে, সেগুলোকে সব পার করে যেতে হবে। কেলং পৌঁছতে দেখাচ্ছে 7টা। কেলং থেকে আরও 70 কিলোমিটার মতন মানালি। রাত্রি 9টা তো বাজবেই, 12 ঘন্টার মতন। 9টায় বেশি, রাত 9টায় পৌঁছাবো। চলো একটু এগোই। এত ঠান্ডা, এতটা হাই অল্টিটিউড, যতগুলো জায়গায় ছিলাম এটা সবচেয়ে বেশি হাই অল্টিটিউড। তো ঠান্ডা আর হাই অল্টিটিউড মিলিয়ে কথাবার্তা সব উল্টো পাল্টা হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে ওরা তো খাটাখাটনি হয়েছে ভাই। ডিএফ ঢালো রে, এই করো রে, ওই করো রে। চলো তো সমুদ্রকে বাই বাই জানিয়ে এগোই। যদি কারোর শান্তিতে কটা দিন থাকতে হয়, সব কিছু ছেড়ে লাদাখ এরম প্যাংগং, সমুরিরি এসব লেকের ধারে এসে একদম চুপচাপ থেকে যাও। কোনো ফোন আসবে না, কিচ্ছু আসবে না, নেটওয়ার্ক থাকবে না, কেউ বিরক্ত করতে পারবে না। একদম দারুণ জায়গা এসে থেকে যাওয়ার জন্য। এই আমরা সুন্দরতে আসলাম। সুন্দর এখান থেকে ডান দিকের রাস্তা, মানে মাহের দিক দিয়ে আমরা আগের দিন এসেছিলাম। সুন্দর এখান থেকে আমরা আজকে বাদিকে নেব সোকারের দিকে। এই রাস্তাটাই কিন্তু একদম আমাদের নিয়ে গিয়ে ফেলবে লে মানালি হাইওয়েতে। মিরো বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে লে মানালি হাইওয়েতে উঠবে। আর তার আগে এটা একদম সোকার লেকের গা দিয়ে রাস্তাটা কিন্তু চলে যাবে পুরো। তো আমি ওখানে হোমস্টেতে ড্রাইভার ছিল একজন, তাকে জিজ্ঞেস করলাম। সে বললো হ্যাঁ, এই রাস্তাটা একদম পুরো ভালো রাস্তা, পুরোটাই পাকা রাস্তা, কোনো অসুবিধা হবে না, সুন্দর চলে যাওয়া যাবে। চলো এবার এইটা দিয়ে আবার এগিয়ে যাব সোকারের দিকে। গাড়ি ইকো মোডে দিয়ে দিয়েছি, যেহেতু ডাউন হিলে যাচ্ছি। খুব বেশি পিক আপের দরকার নেই এবং মাইলেজটাও তাতে বেশি দেবে, যার ফলে কি হবে, যে রেঞ্জটা দেখাচ্ছে সেই রেঞ্জটারও বেশি পাওয়া যাবে। ইজিলি আমরা পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছে যেতে পারবো কেলংয়ে। এদিকে আমরা সুন্দর দিক থেকে আসলাম, এদিকে সোকারের দিকে যাচ্ছি। পুরো রাস্তা এরকম দারুণ। রাস্তার ধারে এই জায়গাটায় দেখো, পুরো জায়গাটার মাটিটাতে কিরকম একটা সাদা সাদা মতন, একদম চারিদিকটাতেই এরকম সাদা সাদা নুন লবণ টাইপের একটা কিরকম হয়ে রয়েছে। এখানে মনে হয় আগে জল টল ছিল, এখন আর জল নেই, জল শুকিয়েছে। মাঝখানে একটু জায়গায় জল দেখা যাচ্ছে এই ঘাসের জায়গাগুলোতে। এখন জলটা শুকিয়ে গিয়ে মনে হয় লবণ একটা কিছু ব্যাপার রয়ে গেছে মাটিটার মধ্যে, যার জন্য পুরো ওই জায়গাটা দেখো লেক, কোনো সল্টেড লেক বা কিছু টাইপের হতে ছিল, যার জল শুকিয়ে গিয়ে এখন এই লবণ ব্যাপারটা
রয়ে গেছে এখানে। তো চলো যাই সামনের দিকে, আবার এগোই সোকারের দিকে, অনেকটা যেতে হবে আজ। সামনে আসছে সোকার লেক, লাদাখের আরো একটা লেক। এই লেকটা পুরো সাদা হয়ে রয়েছে, এটা বরফ পরে নাকি সে বোঝা যাচ্ছে না। আমরা একদমই লেকের গা দিয়ে দিয়ে যাব, কি আর কিছুটা গেলেই লে মানালি হাইওয়েটা পাবো। অনেকটা এগিয়ে চলে এসেছি, রাস্তা পুরোটাই এখনো পর্যন্ত ভালো পেয়েছে, একদম নতুন কনস্ট্রাকশন হয়েছে রাস্তাঘাটগুলোর। লে মানালি হাইওয়েতে চলে এসেছি, সারচু মানালি বাদিকে, লে চলে যাচ্ছে এদিকে সোজা। তো এখান থেকে আমরা উঠে যাচ্ছি, এই যে এখানে বোর্ডেও লেখা মাহে বাদিকে চলে গেল, মানালি এদিকে। আমরা মানালির দিকের রাস্তায় ঢুকলাম। লে মানালি হাইওয়েতে জাস্ট উঠলাম, যেখানে দেখাচ্ছে লে মানালি হাইওয়ে। মানালি এখান থেকে 296 কিমি, সারচু 118, প্যাং 42। ওইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে রোডটা, এই রোডটা দিয়ে আমরা আসলাম। এসে এখান থেকে এই সামনের টার্নিংটা থেকে ঘুরে পাশে আসলাম, এদিকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে হচ্ছে লের দিকে। আর আমরা এদিকটায় ঘুরে এই রাস্তা দিয়ে চলে যাবো মানালির দিকে। এখানে একটা ছোটো মতন ক্যাম্প আছে, এখানে নাইট স্টে করে যারা বাইকার্স আছে বা যারা গাড়ি নিয়ে আসে, অনেক রাত হয়ে গেলে এখানে থেকে যায়। তো এখানে একটু দাঁড়িয়েছি, গলা ব্যথা করছে বলে একটু ব্ল্যাক কফি খাবো, সঙ্গে একটু জল গরম করে নিলাম। জল গরম করে তার সঙ্গে এই জলটা মিশিয়ে নেব, কারণ জল পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর একটু এটা এই যে ব্ল্যাক কফি এসছে, গলা ব্যথা ব্যথা করছে, তাই একটু ব্ল্যাক কফি খেয়ে নেব। রোদের মধ্যেও কিন্তু খুব ঠান্ডা লাগছে, এত হাওয়া দিচ্ছে। ব্ল্যাক কফি একটু খেয়ে গলাটা একটু আরাম পাবে। সবের দিয়ে এরকম কিন্তু থাকার ব্যবস্থা আছে নাইট স্টে, তবে এরা উইন্টার পড়ছে, এই মাসের মধ্যেই সব বন্ধ হয়ে যাবে। লে মানালি হাইওয়ে দিয়ে আমরা প্রায় 50-60 কিলোমিটার মতন চলে এসেছি। এসে এই পাহাড়টা দেখা, তখন আমরা মাঠের মধ্যে দিয়ে আসছিলাম, এবারে আবার এই পাহাড় স্টার্ট হয়েছে। পাহাড়ের কালারগুলো এখানে আবার অন্য ধরনের, বাট এই দিকটাতে আবার যখন ঘুরে যাচ্ছি তখন কিন্তু সেই লের মতনই কালার। আর যেহেতু এটা লে মানালি হাইওয়ে, এটা কিন্তু পুরো ডবল লেনের চওড়া রাস্তা। ভালো রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে এরকম পুরো ভাঙাচোরা রাস্তায় এসে পড়লাম। ওরে বাবা, দেখো রাস্তাই নেই কিছু, শুধুই পাথর বালি। এরকম পাসগুলোর দিকে গেলে তো তখনও মনে হয় এরকম আসবে, সমস্ত পাসগুলো ভালো রাস্তা তো থাকে না। এখানে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, বাট চললে পরে কি হবে, এখানে রাস্তা ভেঙে ভেঙে পড়েছে আর কি। এদিক থেকে পুরো ধ্বংসে চলে এসছে, যার জন্য রাস্তায় এই অবস্থা। তো দেখা যাচ্ছে না, তার মধ্যে মেশিনটায় হাফ রাস্তা দখল করে যায়, একদমই ডান দিকের কোনা দিয়ে দিয়ে চাকা নিয়ে পার করতে হলো। যদি ওখানে একজন ছিল, ওদের দেখে হাত দেখিয়ে বলছিল।
ওই দেখো রাস্তা দেখো, সাইড থেকে কি করে এখানে চেপে দাঁড়াও? ওই যে এখানেই জায়গা আছে, এখানটায় দাঁড়িয়ে যাবো। এখানে সাইড থেকে অনেক জায়গা আছে। গাড়ির চাপ কম বলে তো তবু যাওয়া যাচ্ছে, কারণ যদি গাড়ি থাকতো। এই পাহাড়টা দেখো কিরকম অবস্থা, ওই জন্যই এখানে তো বারবার ভেঙে ভেঙে পড়ে মনে হয়। সবই রাস্তা বানায় আবার ভেঙে ভেঙে পড়ে। অনেকক্ষণ ধরে খারাপ রাস্তা দিয়ে লাফাতে লাফাতে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম লাচুংলা পাসে। এই যে 16,616 ফিট লাচুংলা পাস। লাচুংলা পাসকে ক্রস করে যাচ্ছি। এবার আমরা আবার নিচের দিকে নামবো, এরপর আসবে নাক্কিলা পাস। তার আগে এখন কিছুটা গিয়ে আসবে হুইস্কি নালা। ওটা তোমার দেখতেই হবে যে কি আছে নালাটায়, যে নাম দিয়েছে হুইস্কি নালা। এদিকে লাচুংলা পাস থেকে নেমে আসলাম, নেমে গিয়ে আবার ওই সামনের পাহাড়ে উঠতে হবে নাক্কিলা পাসে। দেন নাক্কিলা পাস থেকে নেমে গিয়ে একটা নদী আসবে আমাদের রাস্তার একদম ধারে। দেন নদীর পাড় দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমরা লাদাখ থেকে বেরিয়ে হিমাচলে ঢুকবো। আর কিলংয়ের পেট্রোল পাম্প যেটা আপাতত দিয়ে রেখেছি সেটা 160 কিলোমিটার দেখাচ্ছে, এখনো 160 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। এবং আমাদের যা এখন তেল আছে তাতে আমরা 336 যেতে পারবো, ভালোভাবেই পৌঁছে যেতে পারবো, অসুবিধা হবে না। রাস্তায় সব বরফ গলে গলে পুরো জল হচ্ছে এখন, সামনেও পুরো রাস্তা। ড্রাইভ চলো, ওটো। খুবই খারাপ অবস্থা নাক্কিলা পাসের, আরো বরফ ফরফ হয়ে। বাবা রে, এখানে তো বিশাল বড় একটা গর্ত। দাঁড়াতে পারতে দাঁড়াও, ওইখানটা ভালো জায়গা আছে দাঁড়ানোর। এই যে এইখানটাই কোনাটাতে দাঁড়াবো, এখানে কোনায় অনেক জায়গা, বেরিয়ে যেতে পারবে। চলো এখনো উঠতে হবে নাক্কিলা পাসে। বাবা, এই একটা বিশাল বিশাল গর্ত ছিল, ওটা লরি ফরি গুলো উল্টিয়ে যাওয়ার মতন অবস্থা। 3 ডিগ্রি টেম্পারেচার বাইরে, অথচ রোদের তাপে গাড়ির ভিতরে যেন হাত পা পুড়বে। চলো নাক্কিলা চলো। ও বাবা, এত ভাঙা চড়া থাকলে কি করে লোকে নাক্কিলা যাবে। এই যে আমরা আসলাম নাক্কিলা পাসের টপে, 15,547। আমরা কালকে রাত্রিবেলায় 15,400-তে ছিলাম। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কত কিছু সাজিয়েছে, পাথরগুলো দিয়ে দিয়ে পতাকা ফতাকা লাগিয়েছে। এবার আবার নাক্কিলার থেকে নামবো। যে নাক্কিলার নাকটা হচ্ছে ওই যে ওপরে, জাস্ট একটু আগে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ির সঙ্গে দেখা হলো, ওনারা হাওড়ার থেকে এসছে, কথা বললাম, ওনারা লের দিকে আজকে যাচ্ছে। তো আমাদের থেকে উমলিংলার ব্যাপারেও জেনে নিল, লে মানালি হাইওয়েতেই যাচ্ছে, সুতরাং লেতে গিয়ে ভালো করে ওনাদের কল দিতে হবে। না, আগের হয়তো লে গিয়ে থাকবে, লেতে গিয়ে না থেকে ডিরেক্ট ওনার উমলিংলা চলে গেলে অসুবিধা হওয়ার খুব চান্স। এবং লেতে গিয়ে না থেকে ডিরেক্ট যদি ওরা সোমরিরিতে, একবারে হানলে এখন যেতে পারবে অনেকটা। সোমরিরিতে গিয়ে যদি থাকে, সোমরিরির হাইট কিন্তু অনেকটা। আমাদের সবকটা জায়গার মধ্যে একমাত্র সোমরিরিতেই কিন্তু অসুবিধা হয়েছে একটু, তাও রাতে ঘুমের ক্ষেত্রে। কারণ সোমরিরিটা বাকি যত জায়গা আমরা নাইট স্টে করেছি তার মধ্যে সবচেয়ে হাইটে, 15,200 মনে হয় সোমরিরি। বাকি সবই 15,000-এর নিচে ছিল স্টের জায়গাগুলো। হ্যাঁ, স্টে করার জায়গাগুলো। দুপাশে পুরো পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা বানিয়েছে। ওদিকে লরিটাকে জায়গা দিলাম, এবার আমরা ঢুকবো। এই জায়গাটাতে এট এ টাইম একটাই গাড়ি যেতে পারবে, বিশেষ করে লরি আসলে তো সম্ভবই না, ছোট গাড়ি তবু একটু তাও বেরোতে পারবে। এদিকে নাক্কিলা পাস থেকে বেরিয়ে একটু রাস্তাটা ভালো হয়েছে আগের তুলনায়, তাও মাঝখানে মাঝখানে বড় বড় গর্ত আছে। আর খুব সরু রাস্তার লরি আসলে একদম ওই সাইডগুলোতে কোনায় গাড়ি নিয়ে নিয়ে গিয়ে কিন্তু পাস দিতে হচ্ছে, নাহলে লরিগুলো বেরোতে পারবে না। ওই সামনের পাহাড়টা দেখো কিরকম ভিউ, ওই যে সব লরি যাচ্ছে, দেখে যাও কিরকম
পাথর কেটে কেটে রাস্তা। তবে লে মানালি হাইওয়ে থেকে কিন্তু শ্রীনগর লের হাইওয়ে অনেক ভালো, অনেক স্মুথ এবং অনেক চওড়া রাস্তাও, ওখানে এত অসুবিধা হয় না। তবে এই রাস্তাটা যেহেতু ডিস্টেন্স কম, ওই জন্য এটা দিয়েই ম্যাক্সিমাম গাড়ি যায়। নিচ থেকে যেসব গাড়ি আসে লে পৌঁছানোর জন্য এটাই সবচেয়ে শর্টেস্ট রুট। অসুস্থ হওয়ার জন্য খুব একদম হওয়ার একদম চান্স প্রচুর। এইটা দিয়ে যদি কেউ ডিরেক্ট আসে একদিনে মানালির থেকে লে, যেমন রাস্তা খারাপ তেমন এতগুলো পাসকে সেম ডেতে ক্রস করা এবং একদিনে এতটা হাইট গেইন করা। আমরা যদি ঘুরে ঘুরে এসেছি বলে এতদিন ধরে আমাদের এখন এগুলো কোনো কিছু মালুম পড়ছে না। সামনে এইখানে একটা খুব শার্প বেন্ড রয়েছে, বড় বড় লরিগুলো দুবার তিনবার করে করে চেষ্টা করে করে ঘোরাচ্ছে। এই তার মধ্যে পুরো টার্নিংটা একদম বালি, তো উঠতে ভীষণ অসুবিধা হচ্ছে। উঠেছে, হ্যাঁ এইটা উঠেছে অনেক কষ্টে। এখনো নিচে আরো একটা অয়েল ট্যাঙ্কার আছে, তারপর একটা ছোট গাড়ি, দেন তারপরে আবার ওখানে একটা আরেকটা অয়েল ট্যাঙ্কার। এই যে প্রত্যেকেই দুবার তিনবার করে ঘুরে ঘুরে উঠছে। এত শার্প বেন্ড এখানটায়, শার্প বেন্ড সঙ্গে পুরো স্টিপ স্লোপ, আবার তার মধ্যে বালি পড়ে, মানে একদম প্রত্যেকটাই না উঠতে দেওয়ার উপযুক্ত। এখান থেকে বালি ঝুরঝুরিয়ে পড়ছে, দেখো কাচের গা দিয়ে। ভিতরটাই কোথায়, তবে দেখি ওর আবার ঘোরাতে লাগে কিনা, টার্নিং একটু ওর পেছনে জায়গা ছেড়ে রাখি। ওর আবার ব্যাকে না 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 ব্যাকে নিতে হবে, দেখছো না খুব শার্প বেন্ড, জায়গাই তো নেই অত ঘোরানোর মতন। আমরাই এত কোনা দিয়ে নিয়ে যাচ্ছি, তাতে গিয়ে পুরো ঘুরবে। দেখো না ভীষণ শার্প বেন্ড এখানটায়। আবার উল্টো দিক দিয়ে চলেও এসছে একজন। এখানটায় জায়গা আছে, এখানটাতে জায়গা দিতে হবে ওদেরকে। এখানটা অনেক জায়গা আছে, বেরিয়ে যেতে পারবে। চলো আবার এগোই। আমরা এই যে নদীর পাড়ে চলে এসেছি, ম্যাপে যেটা তখন দেখছিলাম, এই নদীর পাড় দিয়ে কিছুটা গেলে পরেই আমরা লাদাখ থেকে বেরিয়ে হিমাচলে ঢুকবো। অনেকদিন বাদে আবার সব ফোনে নেটওয়ার্ক ফেটওয়ার্ক আসবে, আসলে পরেই মানালির হোটেলে পরপর ফোন করা শুরু করতে হবে, কারণ আজকে যদি পৌঁছাতে আমাদের একটা রাত হবে, আগের থেকে হোটেলে ফোন করে কথাবার্তা বলে সব কিছু কনফার্ম করে রাখতে হবে। নাককিলার থেকে নিচে চলে এসেছি, এসে হুইস্কির ব্রিজ আর হুইস্কির ব্রিজ আর একটা ব্র্যান্ডি ব্রিজ ক্রস করার পরে এরকম মাখন রাস্তা শুরু হয়ে গেছে। মানে ওখান থেকে হালকা করে টানটু পড়েছে কি, রাস্তা একদম স্মুথ, আর কোনো অসুবিধা নেই। আর দুপাশ দিয়ে এরকম পুরো পাথর, নিচ দিয়ে একটা নদী যাচ্ছে, যে নদীটা উপর থেকে দেখলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো হচ্ছে হিমাচল প্রদেশে। এখান থেকে কিরকম ভিউ, আবার এদিকে সব বাবা ঝুরঝুরিয়ে পাথর পড়েছে, দেখো কত এরকম পাঁচিলের মতন করা, তার মধ্যে দিয়েও টপকে টপকে এসে পড়েছে এই সব জায়গা দিয়ে। তো বলছি পুরো গ্র্যান্ড ক্যানিয়নের মতন হয়ে রয়েছে ওখানগুলোতে, মাঝখানে মাঝখানে যে ধসে ধসে পড়েছে, আর বাকি জায়গাটা স্টেবল হয়ে দাঁড়িয়ে আছে। ওই পাড়ের রাস্তা দিয়ে আসলাম, অনেকটা ব্যাকে গিয়ে এই যে নিচের নদী, এটাকে ক্রস করে আবার এই পাশে আসলাম। যদি ওই সামনে দিয়ে একটা ব্রিজ বানিয়ে দিত, তাহলে যে কতটা 10 কিলোমিটার 12 কিলোমিটার এক্সট্রা ঘোরা, এটা আর ঘুরতেই হতো না। ওই দেখো রাস্তাটা, পুরো ওই রাস্তাটার এই রাস্তাটা একদম নদীর যা দুটো পাড় দিয়ে দিয়ে ওইদিকে শেষ মাথায় গিয়ে ঘুরে আসতে হলো। এই পাহাড়টা সেই কত উপর থেকে দেখছি, যখন আমরা এসের থেকে নামছি নাককিলা থেকে, তখন থেকেই। যাক, এবার এরম রাস্তা দিয়ে যদি বারাণসীতে উঠতে হয় তাহলে তো কোনো চাপ নেই। না, পাথর, মানে জল চড়া পড়ে গেছে নদীতে। পুরো চড়া পড়ে পড়ে রয়েছে, ওরকম মাঝখান দিয়ে একটুখানি জায়গা দিয়ে দিয়ে জল যাচ্ছে। সার্চু ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি বারাণসীর দিকে। আর
হিমাচল প্রদেশে ঢোকা মাত্রই ফোনের নেটওয়ার্কও চলে এসছে। পাশে এরকম পুরো মাঠ, এইখানে আবার মাঠটার মাঝখানে পাহাড়ের মাঝখানে বিশাল একটা গর্ত টাইপের, একটা গিরিখাত টাইপের রয়েছে। বাকি রোড কন্ডিশন তো এখন এরকম বেশ ভালো। বারালাসলার টপে গিয়ে কী হয়, এরকমই ভালো থাকবে কিনা সেটা হচ্ছে এখন মেন ব্যাপার। বারালাসলায় উঠতে শুরু করে দিয়েছি আমরা। অলরেডি টেম্পারেচার 7 ডিগ্রি, 2-3 ডিগ্রি কমে গেল নিচের থেকে। কিলং 87 আর বারালাসলা হচ্ছে 14 কিলোমিটার, মানালি 158। এটা কি, ও বাবা, এদিকে রাস্তা বন্ধ, নিচে দিয়ে যেতে হবে। এই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে ওখানে। 14 কিলোমিটারে বারালাসলা উঠে যাব, মানে বেশ ভালোই শার্প বেন্ড আর স্টিপ স্লোপ থাকবে। নতুন ব্রিজ বানাচ্ছে আর নিচে হচ্ছে পুরনো ব্রিজ। এত বড় বড় লরি, ছোট ছোট ব্রিজে, ও বাবা কোথা দিয়ে যাচ্ছে ওই দেখো রাস্তাটা, গিয়ে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে উঠছে। এইসব বাইকগুলো যাচ্ছে ওদিক দিয়ে গিয়ে ঘুরে ঘুরে উপরে উঠতে। ব্রিজটা যদি চালু করে দিত, খোলা থাকতো, ব্যাস কোনো ব্যাপার ছিল না, হয়েই গেছে। সাইডে রেলিং ফেলিংগুলো বানানো চলছে। জল যাচ্ছে, খারাপ রাস্তা দিয়ে গিয়ে গিয়ে ওই রোডেতে উঠতে হবে ব্রিজটা বন্ধ থাকার জন্য। এই যে আমরা চলে এসেছি মাইটি বারালাসলা পাস। এখানে সব বাইক টাইক নিয়ে ছবি তুলছে, তবে কিচ্ছু মালুম পড়েনি একদম। দেখো এরকম সুন্দর রাস্তা, কখন উঠে চলে আসলাম কোনো কিচ্ছু একদম মালুম পড়বে না, এত সুন্দর রাস্তা, কোনো সমস্যাই নেই এখানে উঠে আসতে। 16,040 ফিটে বারালাসলা, বাট রাস্তা এখন যা বানিয়ে দিয়েছে কোনো ব্যাপার না বারালাসলায় উঠে আসা। টেম্পারেচার 3 ডিগ্রি, কোনো বরফ টরফ নেই, কিচ্ছু নেই, রাস্তা পুরো ওপেন সুন্দর। ইজিলি একদম আমরা বারালাসলাকে ক্রস করে যাচ্ছি। এখন আবার রাস্তাটাও দেখো, সব দিকেই একদম দারুণ রাস্তা। সিংসিংলা থেকে নেমে আসলাম আমরা নিচে। এখনো কেলং দেখাচ্ছে 50 না 52 কিলোমিটারের মতন। তারপরে আসবে টান্ডি, জিসপা, এই সমস্ত ক্রস করে দেন অটল টানেল কত 92 না কত একটা দেখালো, 91 দেখালো সামনের একটা বোর্ডে। তারপরে গিয়ে আমরা ঢুকবো মানালিতে। মানালি মনে হয় 112 বা এরকম কিছু দেখালো এখান থেকে। টাইম এখন 3:40 হয়েছে, তো দেখি কটার মধ্যে পৌঁছানো যায় মানালি। স্টার্টিংয়ের সময় তো পুরো 12 ঘন্টা দেখিয়েছিল, মানে রাত্রির 9টায় আমাদের ঢোকার কথা, কারণ আমরা সকাল 9টায় জার্নি স্টার্ট করেছি। সো দেখা যাক কতটা কি রাস্তাতে। এদিকে দেখছি মোটামুটি ভালোই, যদি কোথাও মানে আবার কিছু কিছু ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আছে, তবে এরকম ম্যাক্সিমাম জায়গায় দেখছি এরকম হয়ে গেছে রোড কনস্ট্রাকশন। তবে এইসব জায়গায় হামেশাই কনস্ট্রাকশন হয়, হামেশাই রোড ভাঙে আবার তৈরি হয়। আমরা এখন দারচা ঢুকছি আর 7 কিলোমিটার 6 কিলোমিটার মতন বাকি। আর দেখো যেই হিমাচলে ঢুকে গেলাম, সমস্ত পাহাড়ের কালার চেঞ্জ, সব পাহাড়ের গায়ে কিন্তু ছোটো 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 ঘাসের মতন গাছের মতন হয়ে রয়েছে, সবুজ পাহাড়। সেই সঙ্গে ওই উপরের পাহাড়গুলোর উপরে উপরে আবার বরফও রয়েছে। পুরো পাহাড়ের টাইপটা চেঞ্জ হয়ে গেল এই দিকে চলে আসার পরেই। দারচা আসবে, তারপরে কেলং। যাই হোক তেলটা আমরা অনেকটাই বাঁচাতে পেরেছি, এখনো অব্দি 228 রেঞ্জ দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে 40-45 কিলোমিটারের মধ্যেই আমরা কেলং পৌঁছে যাব, সুতরাং তেলও পেয়ে যাব, চাপ নেই। ইকো মোডটাতে ভালোই কাজ দিয়েছে। ওই দেখো ওই পেছনে বেশ বড় ব্রিজ দেখা যাচ্ছে, প্রজেক্ট দীপক। ওয়েলকাম ইউ টু দারচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ অন মানালি লে হাইওয়ে। আচ্ছা
আচ্ছা, এই যে এটা হচ্ছে লংগেস্ট ব্রিজ এই পুরো মানালি লে হাইওয়ের উপরে। ছোট্ট একটা গ্রাম দারচা, অনেক দোকানপাট রয়েছে। এবারে আমাদের আস্তে আস্তে বিভিন্ন হোটেল ফোটেল খুঁজে তাতেও ফোন করা স্টার্ট করতে হবে। এই দেখো ব্রিজটা, বিশাল বড় ব্রিজ, লম্বা। এদিকে এরকম পাহাড়, নিচে দিয়ে নদী গেছে, নদীতে সেরকম জলই নেই। ও না, আছে, এই যে দেখা যাচ্ছে, বেশ স্রোতে আসছে। মোবাইলের নেটওয়ার্কও চলে এসছে, ম্যাপও এখানে চালু হয়ে গেছে। পেট্রোল পাম্পেই একদম ফার্স্ট লোকেশন সেট করে দিয়েছি, 30 কিলোমিটার। আর 30 কিলোমিটার যেতে 1 ঘন্টার মতন টাইম দেখাচ্ছে। 5:19 তো, তার মানে তবে যেরকম বলছিল 9টা হয়তো হবে না, তার আগেই হয়তো আমরা মানালি ঢুকে যাবো 8টা, 8:30 নাগাদ করে। হিমাচল প্রদেশের পাহাড়ের এই ভিউ, সবুজ গাছে ঢাকা, পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট ঘরবাড়ি। যেই আমরা এই এখন লাহুল ভ্যালি দিয়ে যাচ্ছি, জিসপা ক্রস করে এসেছি। জিসপাতে কিন্তু প্রচুর দেখলাম থাকার অপশন রয়েছে, হোমস্টে, ছোট বড় হোটেল, টেন্ট, ক্যাম্প, অনেক কিছুই আছে। আর এই হিমাচলের পাহাড়ের ভিউ দেখো, এতদিন আমরা যেরকম দেখে এসেছি রুক্ষ সূক্ষ্ম পাহাড়, এখানে একদম পুরো সবুজে সবুজে ঢাকা পাহাড়, এবং যেখানে সেখানে পাহাড়ের ধাপে ধাপে ছোট 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 ঘর বাড়িও রয়েছে। কেলং এর এই পাহাড়ি ভিউ, এই হচ্ছে লে মানালি হাইওয়ে, নিচ দিয়ে একটা ভ্যালি ভিউ আছে সুন্দর। আর এটা হচ্ছে কেলং এর পেট্রোল পাম্প, যেটার জন্য সকাল থেকে ওয়েট করেছিলাম যে কতক্ষণে পৌঁছাবো। তো যাই হোক, 200 কিলোমিটারের মতন রাস্তা বাঁচিয়ে, 200 কিলোমিটারের মতন রেঞ্জ এখন আছে, 200 কিলোমিটার মতন রেঞ্জ বাঁচিয়ে এই এসে পৌঁছালাম পাম্পে। এখানে কিন্তু ইলেকট্রিক রিচার্জেরও জায়গা আছে, ফুল করে নিয়ে আবার এগোবো। একদম টান্ডি ব্রিজ ক্রস করে মানালির দিকে আসতেই একদম রাস্তার কর্নারে এসে দাঁড়ালাম প্যাঙ্গি ধাবা। ম্যাগি আর মোমো অর্ডার করলাম, ম্যাগি আর মোমো খেয়ে আবার এখান থেকে এগোবো। এখান থেকে আরো 1.5 ঘন্টার মতন দেখাচ্ছে। এখানে অনেকে দাঁড়াচ্ছে ছবি ছাপা তোলার জন্য। নর্থ পোর্টাল দিয়ে ঢুকলাম। আমরা এবার এই সাউথ পোর্টাল দিয়ে বেরোচ্ছি, প্রায় 10 কিলোমিটারের উপরে লম্বা। টানেলটা শুরু এবং শেষেতে 40 করে স্পিড লিমিট, আর মাঝের পোর্শনটাতে 60, 500 মিটার বাকি। মানালি পৌঁছে গেছি। মানালি পৌঁছে আমরা চেক ইন করলাম স্টার্লিংয়ে। স্টার্লিংয়ের পাশেই ছিল ক্লাব মাহিন্দ্রা, ওখানে গেছিলাম। ওখানে রুম সব সোল্ড আউট। দেন ঠিক তার পাশেই এই হচ্ছে স্টার্লিং, আমাদের রুম নাম্বার 1310। রুমেতে ঢুকেই প্রথমে এদিকে একটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এদিকে অনেকটা বড় স্নানের জায়গা রয়েছে ওপাশে। এদিকে ওয়ার্ড্রপ, মিনি ফ্রিজ, এখানে লাগেজ রাখার জায়গা, একটা বেড, বেডের উপর এখানটা থেকে সুন্দর ডেকোরেশন করা, এইখানটা দিয়ে লাইট দেওয়া। আবার ওপর দিকে সিলিংটা দেখো, সিলিংটা দেখো কিরকম ডিজাইন করা, উডেন পুরো। তারপরে এই দিকটায় এখানে কাজের জায়গা, সোফা টেবিল। আর এইখানটা দেখো একটা বিশাল বড় একটা কাচের জানলা, তার সামনে এরকম
এখানে বসে মজলিস করার জায়গা। এবং এখন তো দেখা যাচ্ছে, রাত্রিবেলা একবার লাইট অফ করে দেখাবো। এখান থেকে পুরো মানালি শহরটা পুরো দেখা যায় নিচে ওখানে। হ্যাঁ, এই অনেকটা ক্লিয়ার হয়েছে এখান থেকে, একদম অনেকটা ক্লিয়ার হয়েছে। ওই যে দেখো দূরে দূরে সব লাইট দেখা যাচ্ছে পুরো মানালি শহরের। এই দিকের এইটা হচ্ছে আরেকটাদের বিল্ডিং ছিল, এখানে একটা রুম ছিল দেখিয়েছিল, বাট এখান থেকে ভিউটা বেশি ভালো। এই যে পুরো মানালি শহরে একদম পাহাড়ের উপরে সব আলো জ্বলছে দেখা যাচ্ছে। নিচে আমাদের গাড়ি রাখা রয়েছে, পার্কিং দেখা যাচ্ছে। আর কাল সকালবেলা এখান থেকে আরো ভালো করে ভিউটা দেখানো যাবে। আজকে কালকে দুটো দিন ফুল মানালিতে থাকতে হবে। এই সব লাইট অফ হয়ে গেছে। মানালিতে আমরা থাকবো, থেকে তারপর এখান থেকে ফেরার দিকের জার্নি শুরু হবে। যদিও ফেরা শুরু হয়েই গেছে, মানালিতে দুটো দিন একটু রেস্ট ফেস্ট নিয়ে আজকে অনেকটা জার্নি হয়েছে। তারপরে এই জায়গায় এই ডেকোরেশনটা দেখো খুব সুন্দর, এরকম একটা বিশাল করে এরকম করার সঙ্গে এখান থেকে লাইট দেওয়া ওপর দিয়ে দিয়ে এরকম স্ল্যাব বানিয়ে, ভেরি নাইস। হ্যাঁ, উপরে এই এটাও খুব সুন্দর, একদম উডেন এরকম করে বেশ ভালো। বরফ ফরফ পড়ে তো, ওই জন্য অ্যাকচুয়ালি রুফটা এরকম করা। না, এটাই টপ, এটা নিশ্চয়ই মাঝের পোর্শনটুকু। সাইডগুলোতে, এই সাইডগুলোতে নিশ্চয়ই নেই। এগুলো বরফটাকে ইসে করার জন্য, মানালিতে তো প্রচুর স্নোফল হয়, ওই জন্য রুফগুলোকে এরকমভাবে স্লোপ রুফ বানিয়েছে যাতে বরফটা যাতে পড়ে যায়। এখন আমরা আছি ক্যাফে 1986-এ। এই যে এখানে লাইভ মিউজিক চলছে, এটা হচ্ছে পুরো ক্যাফে। নিচে হচ্ছে যে মেল রোড। মানালিতে এই মার্কেটের উপরে, মানালি মার্কেটের উপরে সবচেয়ে ফেমাস ক্যাফে, ক্যাফে 1986। দারুণ খাবার দাবার, প্রচুর লোকজনও আছে। আর এখানে লাইভ মিউজিক চলছে। আমরা ক্যাফে 1986 থেকে
বেরোলাম এখান থেকে। খুব ভালো খাবার দাবার খেয়ে দিয়ে আমরা হয়েছি। দেখো মানালি মার্কেট পুরো ফাঁকা। আজকে সারাদিন শুয়ে বসে লেদ খেয়ে কাজকর্ম করে লাস্টে এসেছিলাম 1986-এ। খুব ভালো খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা চলেছি হোটেলের দিকে। এখন প্রায় রাত্রি 10:30 বাজে। এখনও দেখো রোডেতে লোক রয়েছে, অফ সিজনে এত লোকজন রয়েছে। আর এখান থেকে সব কিছু খোঁজখবর নিলাম। এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার নিলাম। উইন্টারেতে আসলে বললো ওই সময় খুব ক্রাউড থাকে, তখন আগের থেকে বুক করে নিতে হবে। আগের থেকে বুক করে মানে আর কি টেবিল রিজার্ভ করে নিয়ে আসতে হয়। গুড মর্নিং ফ্রম মানালি। পরশু দিনকে আমরা মানালিতে সন্ধ্যাবেলায় 7টা সাড়ে 7টা এরকম সময় পৌঁছেছি। দেন স্টার্লিংয়ে চেক ইন করেছি। রুম টু সমস্ত হয়ে গেছে। কালকে সারা দিন রেস্ট নিয়েছি। সন্ধ্যাবেলায় গেছিলাম মেলে এবং সেখানে ক্যাফে 1986-এ গেছিলাম, সেটাও দেখালাম। আর বাকি পুরো দিনটাই রেস্টেই ছিলাম, কারণ আজকের থেকে ফেরা শুরু হবে। আজকের থেকে লং জার্নি। এই যে রুমটা আমরা ছিলাম, রুমটার থেকে একটা বেস্ট পার্ট হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ পুরো পাহাড়ের। ওই পাশটা যে দেখা যাচ্ছে ওদিকটা হচ্ছে ওল্ড মানালি, আর আমরা আছি নদীর এপারটাতে। এত সুন্দর একটা ভিউ। নিচে এখানে কার পার্কিং, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি হব, হয়ে এবার আমাদের শুরু হবে ফেরার জার্নি। পরপর 2 দিন লং ডিস্টেন্স যেতে হবে। আজকে মানালি থেকে লখনৌ, নেক্সট দিন লখনৌ থেকে কলকাতা। সো চলো, একদম আমরা রেডি হয়ে নিই। ঘন্টাখানেকের মধ্যে বেরোবো। রেডি হয়ে গাড়িতে লাগেজ ফাগেজ তুলে মানালি থেকে আজকে স্টার্ট করব লখনৌর উদ্দেশ্যে। আজকে সারা রাত ধরে জার্নি চলবে। চলো, এই এপিসোডটা এখানেই এন্ড করলাম। বাকি লাস্ট এপিসোড একটা কিছু থাকছে, সেখানে থাকছে আমাদের পুরো মানালি থেকে বাড়ি পর্যন্ত যাওয়া। সো চলো, বাই।